जय हरिचाँद जय गुरुचाँद जय हरिचाँद गुरुचाँदेर भक्तबृंद एवं बाबा साहेब आम्बेडकर अनुरागी समस्त हृदयपुरबासीदेर सबाइके आमार आंतरिक अभिनंदन श्रद्धा एवं भक्तिपूर्ण प्रणाम दिए आमी सामान्य किछु बोलबो कारण आमाकेई प्रथम बोलते बोलेछेन आमी तेमन बक्ता नई तेमन अभिज्ञताओ आमार नेई तबुओ आमी आशा राखबो आपनारा यदि किछु किछु आमाके दान करें तबे हयतो आमी तार परिप्रेक्षिते आपनादेर किछु दिते पारबो। आमी खूबই ছোট ছিলাম হরিচাঁদ গুরুচাঁদের দল যেত উড়াকাদি তো সেখানে 7-8 दिन পরে দল ফিরে আসতো আমাদের দেশে তখন সারা গ্রাম परिक्रमा करतो तो तखन खूब छोटो छिलाम सेई दलेर संगे हरिबोल हरिबोल करे प्रत्येकेर बाड़ी घुरे बेड़ाताम एवं प्रसाद खेताम तखन किन्तु बुझते पारिनी जे एत बड़ो महत्व बा एत बड़ो एकटा दर्शन आमादेर एई दलित एवं अस्पृश्य जातिर जन्य हरिचाँद गुरुचाँद तार मतभेद रेखे गेछेन आमादेर पदे पदे प्रत्येकटा अक्षर शिक्षणीय एवं ग्रहणयोग्य तो तखन एतटा बुझते पारिनी जखन आमार बिये हये आमी टैंगरा कलोनीते एलाम तखनो बुझिनी किन्तु जखनई हृदयपुर एलाम एवं एकटू सामाजिक काजे जुक्त हलाम तखन हरिचाँद गुरुचाँदेर महत्व एवं बाबा साहेब डॉक्टर बी आर आम्बेडकरेर महत्व किछु किछु बुझेछि सम्पूर्ण जे बुझते पारबो एमन अभिज्ञता आमार नेई। तो आमी आजके जे कथागुलो बोलबो सेगुलो जेन सबाई एकटू मनोयोग दिए शोनेन तार कारण आमी तो अत गभीरत्वे जेते पारबो ना आमी कोनो माने रिसार्चও करिनी गवेषणाও करिनी सामान्य अभिज्ञता शुने शुने बई पढ़े এই যে মঞ্চে যে माननीय ব্যক্তিবর্গ আছে তাদের বই আমি পড়েছি এত সুন্দর লেখা এত অভিজ্ঞতা অর্জন করা যায় কিন্তু খুবই দুঃখের বিষয় সেই বইগুলো না কেউ আমরা পড়তে চাই না আমরা জানতে চাই না সেই বইয়ের গভীরে কি লুকিয়ে আছে আমরা যদি একটু একটু করে সেই বইয়ের গভীরের তলদেশ থেকে দধি মন্থন করে যেমন মাখন উৎপন্ন করা যায় তেমনি এই মহামানবদের বা গুণী ব্যক্তিদের যে বই লেখা হয় তারা নিশ্চয় একটা উদ্দেশ্যে কিছু জগৎকে দেওয়ার জন্য কিছু সমাজকে দেওয়ার জন্য লিখে যান কিন্তু আমরা এতই অলস এতই অকৃতজ্ঞ যে সেই বইগুলো আমরা পড়ে দেখি না এটা আমার একটা দুঃখের বিষয় আমাদের সকলেরই আলস্য বলেন বা নেগেটিভ চিন্তাধারা বলেন যা বলেন সেটাকে আপনারাই বুঝবেন। তো আজকে আমি এই যে কথাগুলো বলি সেগুলো কিন্তু ওনাদেরই লেখা পড়ে আমি যাই দেখি না কেন আমি একটু পড়ার চেষ্টা করি আমি খুব শিক্ষিতাও নই মানে ডক্টরেটও নই তবুও চেষ্টা করি একটু পড়াশোনা করার। তো আজকে আমি বর্তমান সমাজনীতি এবং নারী শিক্ষা নারী আমাদের সমাজে কেমন অবহেলিত অবহেলিত ও বঞ্চিত ছিলেন তার কিছু কিছু নিদর্শন আমি আজকে এখানে তুলে ধরব। নারী যেন একটা ক্রিকেট খেলার বল তার মানেটা হচ্ছে বল একজনে নিক্ষেপ করছে আর একজন বলটাকে বাড়ি মেরে কখনো ছক্কা মারছে কখনো চার মারছে আবার সেই বলটাকে তুলে এনে আবার খেলা করছে। তো আমি মনে করি নারীও ঠিক তেমনি খেলার বলের মতো রক্ত মাংসের গড়া এই নারী তাদের বলের মতোই ছুঁড়ে ফেলা যায় আবার প্রয়োজন হলে তাদের আবার নিয়ে খেলা করা যায় আমি কিন্তু সেটাই মনে করি। তো আজকে যদি নারী না থাকতো তাহলে আমাদের জন্ম কে দিত কে পান করাতো সেই মাতৃসুধা পান আজকে সেই নারী কেন সমাজের এত অবমানন আমার সেই কথা কেন বলুন তো আজকে গুণীজন মহাজন যারা দলপতি ছিলেন বা সমাজপতি ছিলেন মনুবাদ রচনা করেছেন ভাগবত গীতা বেদ মনুসংহিতা সেখানে নারীর স্থান একেবারে নিকৃষ্ট নারীকে তারা বঞ্চিত করেছেন যুগ যুগ ধরে এখনো কি নারী স্বাধীন হতে পেরেছে না পারেনি এখনো
পুরুষতন্ত্রের জগতে আমরা এখনো কিন্তু কেউ কেউ হয়তো একটু সামাজিক কাজে আমরা এগিয়ে আসছি, কিন্তু কোনো নারী স্বতঃস্ফূর্তভাবে পুরুষদের মতো দলবদ্ধ হয়ে এইভাবে কিন্তু আমরা সমাজকে কিছুই দিতে পারছি না। তার একটিমাত্র কারণ, তারা নারী। তাদের জায়গা, তাদেরকে বলেছেন মহাগুণীজনরা যে নারী নরকের দ্বার। আমার প্রশ্ন, সেই নরকের দ্বার দিয়ে মহাপুরুষ মহাজন সেই মনু যে সৃষ্টি করেছিল মনু সংহিতা, সেও কিন্তু সেই নরকের দ্বার দিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং সেই নারীর মাতৃদুগ্ধ পান করে এই সমস্ত নারীর বিরুদ্ধে তিনি অরুচিকর মন্তব্য করে গেছেন। এটা আমার খুব লজ্জা লাগে। আমি একটা নারী, তাই আমার খুব ব্যথা হয়। মাতৃত্বকে আঘাত করেছে, আমাদের নারীর সম্মানকে তুলে ধরেছে একটা ঘৃণ, একটা জঘন্যতম দৃষ্টান্তর দিক দিয়ে। তাই আমি ভারতীয় আমাদের এই যে সংগঠনে যে নারীগুলো আছেন, মা আছেন, বোনেরা আছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, দেখুন আমরা যদি মায়েরা কুসংস্কার মুক্ত হই, তবে আমার সন্তানরাও কিন্তু কুসংস্কার মুক্ত হবে। মাই তার প্রথম শিক্ষা গুরু এবং প্রাণ দান করে সেই মাই, তার মাধ্যমেই সে পৃথিবীতে আসে। তো মা যদি তাকে, আমাদের পূর্বসূরীরা যে কষ্টগুলো করেছেন তাদের জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমাদের এই দলিত সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে অবদান, সেই অবদানগুলো যদি আমরা আমাদের শিশু বয়সের বাচ্চাগুলোকে প্রত্যেকের মনে সেই বীজ বপন করে দিতে পারি, আমাদের পূর্বসূরীদের কথা, হরিচাঁদ গুরুচাঁদের কথা, বাবা সাহেবের কথা, যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা, বাবা জ্যোতিরাও ফুলের কথা, সাবিত্রীবাইয়ের কথা তাদের কানে কানে একটু বলতে পারি, কখনো যদি একটু আলোচনা করি, তাদের মনের কচি মনের কোনো একটা জায়গায় যদি তাদের আমরা স্থান দিতে পারি, তবে হয়তো আমাদের সমাজে পরবর্তীতে অনেক ভালো কাজ হবে। তার কারণ আমরা তো তেমনভাবে জানতাম না আমাদের পূর্বসূরীদের যে অবদান, যে ত্যাগ, যে মহিমা, যে করুণা আমাদের প্রতি করে গেছেন, যে দর্শন আমাদের দিয়ে গেছেন। আমাদের মায়েরা তেমন শিক্ষিত ছিলেন না, কিন্তু এখনকার মায়েরা খুব শিক্ষিত, অনেকে লেখাপড়া জানেন। তারা চেষ্টা করেন আমার ছেলে মেয়ে মানুষ হোক, বড় হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু কোনো মা কি চান না যে তার ছেলে ঠিক প্রকৃত মানুষ হোক? আমার সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য তার ভিতরে যে চেতনাবোধ জাগানোর দরকার আছে, সেটা কি কোনো মায়েদের মনে হয় না? তাই আমি এক নারী হয়ে আজকে আপনাদের সবার কাছে আবেদন করব, আপনারা আপনাদের শিশুদের, আপনাদের মেয়েদের সমানভাবে সেই পূর্বসূরীদের কথা, বাবা সাহেবের কথা, আমার সাবিত্রীবাইয়ের কথা তুলে ধরবেন। দেখেন তখনকার দিনের সমাজপতিরা নারীদের অবজ্ঞা করেছে, নারীদের অধিকার স্বীকার করতে তারা ঘৃণবোধ করেছে, কিন্তু দেবী রূপে নারীকে তারা পূজিত করেছেন। সেখানে তাদের শির নত করে, নত জানু হয়ে প্রণাম করেছেন, বিভিন্ন রকম নৈবেদ্য দিয়ে তাদের সেবা করেছেন। কিন্তু মাটির প্রতিমা সে কি কোনোদিন কথা বলে? কোনোদিন কথা বলেনি, কোনোদিন আমাদের কিছু দিয়ে যায়নি। আমরা আজ সাবিত্রীবাই ফুলেকে মনে রাখি না। যদি শিক্ষা বলতে কিছু হয়, আমার বাবা গুরুচাঁদ ঠাকুর উনি শিক্ষার প্রথম আন্দোলন করিয়েছিলেন নারী এবং পুরুষদের শিক্ষা দেওয়ার জন্য, আর সাবিত্রীবাই সমস্ত নারীকে শিক্ষা দিয়ে গেছেন। আজ জ্বলন্ত সাবিত্রীবাই থাকতে আমরা কেন সরস্বতী পূজা করি? সরস্বতী ঠাকুর তো আমাদের কোনোদিন কোনো বই পড়া বা মন্ত্র পড়া বা শিক্ষা দিয়ে যাননি, দিয়ে গেছেন আমাদের পূর্বসূরীরা, আমার মা সাবিত্রীবাই। তো আমাদের সবার উচিত যে সাবিত্রীবাইয়ের জন্য একটু অন্তত চেতনাবোধ জাগার দরকার, এবং তার যে চিন্তাধারা সমাজকে জানানোর জন্য, তার জন্য তার জন্মদিন হোক বা তার জন্য একটা স্পেশাল কিছু করা আমাদের মনে হয় উচিত। এটা করলে সবাই সাবিত্রীবাই সম্বন্ধে জানতে পারবে এবং বুঝতে পারবে। তো সমস্ত নারীকে, সমস্ত সমাজকে বলবো যে বাবা সাহেব এবং হরিচাঁদ গুরুচাঁদ যে দর্শন, যে আদর্শ, তাদের ত্যাগের ফল আজকে আমরা ভোগ করছি। তারা কত না কষ্ট করে
তারা আজ উচ্চ শিখরে উঠেছিলেন। আমার বাবা সাহেব যদি মনে করতেন যে আমি একা সুখ ভোগ করব, আমি একা রাজা হব, তবে বাবা সাহেবের মতন সুখ শান্তি ভোগ করার মতো পৃথিবীতে অন্য কোনো লোক হয়তো হতো না। বাবা সাহেব আজকে ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে ৪র্থতম স্থানে আছে। আমি মনে করি একদিন আমার বাবা সাহেব নাম্বার 1-এ এসে যাবেন। তার কারণ গ্যালিলিও, সক্রেটিস, অ্যারিস্টটল এরা কি করেছে? একটা বিষয় নিয়ে গবেষণা করেছে। তারা সেই একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তারা যদি ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ডের প্রথম, দ্বিতীয়তম, তৃতীয়তম হতে পারে, তবে আমার বাবা সাহেব এত শিক্ষিত হয়ে, এত সংবিধান রচনা করে পৃথিবীর মধ্যে কেন 1 নম্বরে আসতে পারবেন না? তার মতো শিক্ষিত লোক দুনিয়ায় মনে হয় খুঁজলে আর কেউ আমরা পাবো না। তার মতো ত্যাগী, তার মতো এই সমাজসেবী পৃথিবীর বুকে কি আর কোনোদিন হবে? বা আমি কিন্তু জানি না, তবে সেরকম করে তুলতে হবে, গড়ে তুলতে হবে। সেই প্রয়াস নিয়ে সবার কাছে আমার আবেদন রাখছি, আপনার সবাই মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে এই মিলন মেলার উৎসবে আজকে আমরা উপস্থিত হয়ে কতই না আনন্দ উপভোগ করছি, কতই না খুশি হচ্ছি সবাইকে দেখে। আমরা প্রত্যেকের প্রতি, প্রত্যেকে আমাদের প্রতি সবার যেন একটা মেলবন্ধন থাকে, একটা ভ্রাতৃত্বের বন্ধন, একটা মাতৃত্বের বন্ধন, একটা বোনের বন্ধন, একটা ভাইয়ের বন্ধন যেন থাকে। সেই কথার আবেদন রেখে সবাই মিলে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকেন, শিক্ষা লাভ করুন, জ্ঞান অর্জন করুন, সমাজ সেবা করুন। এই কথা বলে সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, হরিচাঁদ গুরুচাঁদের পায়ে আমার ভক্তিপূর্ণ প্রণাম, এবং বাবা সাহেবের চরণে যোগেন্দ্রনাথ মণ্ডল, সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবাবু ফুলে, রামস্বামী নাইয়ার সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এইখানে শেষ করছি। নমস্কার।